একটি মেয়ে যখন তার বাবার রাজকন্যা। চলো এবার তোমাদের আমি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তারপর আবার কাজল টাজল পরিয়ে দেবো, ঠিক আছে? চলো। এই নে মনা, জলটা খেয়ে নে। হ্যাঁ রে, এই পুতুলটার এরকম অবস্থা কেন? সেদিনকে আমি কিনে দিলাম। মা, ছিঁড়ে গেলে আমি কি করব? দাঁড়া, আমি তোর বাবাকে বলছি যাতে তোকে আর পুতুল টুতুল না কিনে দেয়, সবকিছু তুই নষ্ট করে দিস। বাবা বলেছে তুই যত খুশি ছেড়, তোর চিন্তা নেই, তোর বাবা তো আছে, তোর বাবা কিনে দেবে, তোর বাবাই সেলাই করে দেবে। ও, তোর বাবা সেলাই করে দিয়েছে? কই দেখি। এই পুতুলটা বাবা সেলাই করে দিয়েছে, দেখো। এই দেখো সেলাই করে দিয়েছে বাবা, সব সেলাই করে দিচ্ছে। বাবা, এক গ্লাস যে জল গড়িয়েও খেতে পারে না, সে আবার সেলাই করে দিচ্ছে মেয়ের পুতুল। তুমি আমায় বকছো তো, আমি কিন্তু বাবার কাছে আবার বলে দেবো। তা তোকে এরকম কে সাজিয়ে দিয়েছে শুনি? বাবাই সাজিয়ে দিয়েছে আমাকে। বাবা বলেছে আয় তোকে আমি পরীর মতন সাজিয়ে দিই, তাই তো বাবা আমাকে এরকম সাজিয়ে দিয়েছে। সারা ঘর তছনছ করবে, লন্ডভন্ড করবে, আর সবকিছু গুছাতে হবে আমাকে, আর তুই আর তোর বাবা মিলে সবকিছু অগোছালো করবি। কিন্তু বাবা বলেছে মা যেন তোকে না বকে, মা বকলেই আমাকে বলবি। ঠিক আছে, এবার আমি তোর বাবাকেই বলবো তোকে খাওয়াতে, পড়াতে, স্নান করাতে, সবকিছু। শুধু আকামের কাজ করবে না, কাজের কাজ কিচ্ছু করবে না।